নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপাস হোম কিচেন গোয়ালপাড়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বোনলেস চিকেন, তার মানে সয়াবিনের তরকারি, সয়াবিন আলুর তরকারি। তার জন্য আমার লাগছে 1 বাটি সয়াবিন। আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি, আর 2টো পেঁয়াজ, একটা রসুন আর অল্প আদা। তো এখানে আমি আলুটাকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি, দেখো একটু বড় বড় ডুমো ডুমো করে কেটেছি, আর রসুনগুলো ছুলে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি। আর এখানে আমার গোটা মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরা, আর লাগছে ডালচিনি, লং আর ইলাইচি। এখানে আমি সয়াবিনগুলো ধুয়ে নিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব তেল, আর দিয়ে দিব গোটা জিরা। তারপর আমি এখানে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কাটে নিই। এখানে আমি পেঁয়াজগুলো বড় বড় করে কেটেছি, যাতে পেঁয়াজগুলো গলে না যায়। পেঁয়াজগুলো কিছু সময় ভেজে নেব। এইরকম মাংসর মতন করে সয়াবিন রান্না করলে কিন্তু যে কেউ যারা না খায় সয়াবিন, তারাও কিন্তু সয়াবিন খেয়ে নেবে। অনেকেই কিন্তু সয়াবিন খেতে চায় না, বাচ্চারাও কিন্তু খেতে চায় না, কিন্তু এরকম করে বানিয়ে দিলে কিন্তু ওরাও খেয়ে নেবে। তো এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা আলু, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব নুন। নুন দিয়ে কিছু সময় আমরা ভেজে নেব। এভাবে তরকারি রান্না করলে কিন্তু মাংস দরকার হবে না, মাংস ছাড়াই এক থাল ভাত খাওয়া হয়ে যাবে এরকমভাবে রান্না করলে। আমার মেয়ের তো সয়াবিন খুবই প্রিয়, আশা করি আপনাদের ছেলে মেয়েরও খুবই ভালো লাগবে এই রকম করে বানিয়ে দিলে। এখানে আমি আলুগুলো অল্প ভেজে নিলাম হলুদ আর নুন দিয়ে। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথেই বেটে রেখেছিলাম। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দেখো আমার কিন্তু প্রায় পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। তোমরা এভাবে কিন্তু নিরামিষভাবেও রান্না করতে পারো, শুধু পেঁয়াজ রসুন আর পেঁয়াজ রসুন ছাড়া এটা তোমরা নিরামিষভাবে রান্না করতে পারো, ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিব জিরে বাটা। আমি সবসময় বাটা মশলা দিয়েই করার চেষ্টা করি, আপনারা চাইলে গুঁড়ো মশলা দিতে পারেন। আমি গুঁড়ো মশলা বেশি ব্যবহার করি না, তাই বাটা মশলা দিয়েই রান্না করি। বাটা মশলার স্বাদ কিন্তু রান্নাতে খুব ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন। এখন আমি জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে কিছু সময় কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেব। আমার জিরে বাটাটা শুকনো লঙ্কা বাটাটা কিন্তু অল্প কষে গেছিলো।
আমি এখানে অল্প জল দিয়ে দিয়েছিলাম, এখন আমি অল্প ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো আমার মশলার তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন, জল চিপিয়ে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আমি সয়াবিনগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম জল, খুব বেশি জল দিইনি। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এভাবে তোমরাও ঘরে একদিন বানিয়ে খাবে, দেখতে খুব ভালো লাগবে আর মনে হবে যে তোমরা মাংস খাচ্ছ, বোনলেস মাংস। তো এভাবে একদিন বানিয়ে খাবে, আমাকে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। দিয়ে গরম মশলা বাটা, এখন এটাকে আর ফুটাবো না, অল্প লাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। দেখো আমার তরকারি কিন্তু রেডি, সুস্বাদু তরকারি। এটা তুমি ভাত আর রুটি বা পরোটার সাথেও খেতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকবে। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে অন্য ভিডিও।